আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমরা আমাদের সেমিস্টারের শেষের দিকে অর্থাৎ লাস্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দেব। তো বরাবরের মতন আমরা সাবজেক্ট অনুযায়ী আমাদের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো আমরা হচ্ছে প্রি স্ট্রেস কংক্রিটের ম্যাথগুলো দেখতেছিলাম। তো পূর্বে যে ভিডিওটা দেওয়া হয়েছিল সেখানে লসের যে ম্যাথগুলো আছে সেই সব ম্যাথগুলো ওখানে কমপ্লিট করা, অর্থাৎ পার্ট ওয়ানে। ওখান থেকে অন্ততপক্ষে 20 মার্কের মতন আমাদের কোশ্চেনে থাকবে। এরপর হচ্ছে আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে প্রিলিমিনারি ডিজাইন অফ প্রি স্ট্রেসড কংক্রিট সেকশনস। তো এখান থেকে হচ্ছে একটা সেট থাকবে, এটার সাথে একটা থিওরি থাকবে, প্লাস হচ্ছে এটা এখান থেকে বা এটার সাথে মিলিয়ে আরেকটা আমাদের ফাইনাল ডিজাইন আছে, এটা হচ্ছে প্রিলিমিনারি ডিজাইন। এই প্রিলিমিনারি ডিজাইন থেকে আমাদের ফাইনাল ডিজাইন করতে হবে। এই প্রিলিমিনারি ডিজাইন এবং ফাইনাল ডিজাইন মিলে হচ্ছে আরেকটা সেট থাকবে। তো ওইটাও আমরা দেখব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিলিমিনারি ডিজাইনটা আমাদের দেখতে হবে। তো প্রিলিমিনারি ডিজাইনটার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলোর সাথে আমরা একটু পরিচিত হব। প্রথমে আমাদের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কি, সেটা আমাদের টি সেকশনের জন্য আমাদের এখানে শেপ হচ্ছে দুইটা শেপের জন্য আমরা ম্যাথ সলভ করব। একটা হচ্ছে টি সেকশন আর একটা হচ্ছে আই সেকশন। টি সেকশনের জন্য আমাদের এফ বের করার, স্ট্রেস বের করার সূত্র হচ্ছে এমটি ডিভাইডেড বাই হচ্ছে 0.65 এইচটা হচ্ছে আমাদের টোটাল যে হাইটটা থাকবে সেই হাইটটা। আর আই সেকশনের জন্য আমাদের এফ বের করার সূত্র হচ্ছে এল ডিভাইডেড বাই হচ্ছে 0.5L। এরপর আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রি স্ট্রেসের যে এরিয়াটা, সেই এরিয়াটা আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে এফ ডিভাইডেড বাই এফ এস সি অথবা এফ এস ই, দুইটা একই বিষয়। কোশ্চেনে যেটা থাক না কেন ওইটাই আমরা লিখবো। এই জায়গাটায় আমরা ম্যাথ করার সময় ওইটা দেখবো। আরেকটা আমাদের বের করতে হবে এবং এসি, অর্থাৎ কংক্রিটের যে এরিয়াটা, কংক্রিটের এরিয়াটা বের করার সূত্র হচ্ছে আমাদের এপিএস, অর্থাৎ প্রি স্ট্রেসের এরিয়া ইন্টু হচ্ছে এফএসই ডিভাইডেড বাই হচ্ছে 0.5 এফসি হচ্ছে অর্থাৎ কম্প্রেশন জোনের যে স্ট্রেসটা সেটা। ওকে, এরপর হচ্ছে আমাদের আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যদি আমাদের যদি আমাদের যদি শুধু এমটি দেওয়া থাকে এবং এমজি দেওয়া থাকে, তাহলে আমরা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা কি করব, এমএল বের করব। অর্থাৎ যে কোনো দুইটা মান দেওয়া থাকবে, ওই দুইটা মান থেকে আমাদের কি করতে হবে, তৃতীয় মানটা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমাদের এই ইকুয়েশনের মাধ্যমে আমরা কি করতে বের করতে পারবো। এই ইকুয়েশনটা আমাদের সবার অবশ্যই মাথায় রাখতে হবে। ম্যাক্সিমাম সূত্রই হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে, বাট স্যারে বলছে যে কোনটা দেওয়া থাকবে না দেওয়া থাকবে সেটা কিন্তু আসলে বলে দেয় নাই। সো সূত্রগুলো অবশ্যই একটু সবাই মাথায় রাখতে হবে, যাতে যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলেও যাতে খুব তাড়াতাড়ি যাতে ক্যাপচার করা যায়। এজন্য সূত্রগুলোর উপর সবাই অবশ্যই ফোকাস দিতে হবে। আবার কোশ্চেনে দেওয়া থাকবে এই ভরসায় কেউ যদি মাথায় না রাখে তাহলে কিন্তু সে ধরাও খেতে পারে। তো এমটি, আর যেটা বলতেছিলাম যে এমটি ইকুয়াল টু এমজি প্লাস এমএল, এই ইকুয়েশনের মাধ্যমে আমরা যে কোনো একটার ভ্যালু বের করতে পারবো। আর অবশ্যই কোশ্চেনের যে কোনো দুইটার ভ্যালু দেওয়া থাকবে, হয় এমটি আর এমজি দেওয়া থাকবে, অথবা এমটি অথবা এমএল দেওয়া থাকবে, অথবা এমজি প্লাস হচ্ছে এমএল দেওয়া থাকবে। এটার মধ্যে আমরা কি করবো, এমটি বের করে নিতে পারবো। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যেটা দরকার হবে সেটা আমরা বের করে নেব, কারণ আমাদের সূত্রে কি আছে, আমাদের সূত্রে একটা হচ্ছে এমটি আছে আর একটা হচ্ছে এমএল আছে। তো এমজির ব্যবহার নাই, কিন্তু এমজি দিয়ে দিল, তাহলে কি করতে পারবো আমরা, এমটি আর এমজির মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারবো, এমএল বের করতে পারবো। আমরা কোশ্চেন ওইটা দেখবো, একটা ম্যাথ সলভ করলে ওইটা আমরা ক্লিয়ার হয়ে যাব। আর একটা বিষয় হচ্ছে আমাদের হচ্ছে সেকশন সিলেকশনের ব্যাপারে। সেকশন সিলেকশন আমরা কিভাবে করব, আমাদের এই যে এখানে এমজি আর এমটির যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এমজিকে আমরা এমটি দ্বারা ভাগ করব। ভাগ করার পরে যদি আমাদের পার্সেন্টেজে নিতে হবে, পার্সেন্টেজে নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, অবশ্যই এটার সাথে 100 দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। তো এটা যদি আমাদের 30%-এর সাথে কী আসে, বেশি আসে, তাহলে সেটা হবে টি সেকশন। আর যদি আমাদের 20%-এর সাথে এই ভ্যালুটা কী আসে, কম আসে, তাহলে হচ্ছে আমাদের আই সেকশন হবে। আর
যদি 20% এবং 30%-এর মধ্যবর্তী থাকে তাহলে আমরা আই সেকশন অথবা টি সেকশন যে কোনো একটা ধরে করতে পারবো, এনি সেকশন, সেটা যার ইচ্ছা অনুযায়ী সে কি করবে, আই সেকশন করবে না টি সেকশন করবে। তো আমি বেসিক্যালি বলবো যে টি সেকশনই করার জন্য, কারণ এটা একটু ক্যালকুলেশন কম আসবে। ওকে, তো আমরা এবার হচ্ছে একটা ম্যাথ দেখব। আমাদের ম্যাথে কি বলা হয়েছে, আমাদের ম্যাথে বলা হয়েছে যে মেক এ প্রিলিমিনারি ডিজাইন ফর সেকশন অফ এ প্রি স্ট্রেস কংক্রিট বিম টু রেজিস্ট এমটি। এমটির ভ্যালু দেওয়া আছে আমাদের 435 কিলো নিউটন মিটার। দ্য ওভারঅল ডেপথ অফ দ্য সেকশন ইজ গিভেন, অর্থাৎ টোটাল ডেপথ দেওয়া আছে আমাদের 920 মিলিমিটার। এফএস বা এফএসই দেওয়া আছে হচ্ছে 860 মেগাপিক্সেল। অ্যালাউয়েবল স্ট্রেস ফর কংক্রিট আন্ডার ওয়ার্কিং লোড ইজ, কংক্রিটের যেটা দেওয়া আছে অর্থাৎ এফসি দেওয়া আছে আমাদের কত, -11। তো -11 মানে হচ্ছে এই মাইনাস কিন্তু কাউন্ট আসবে না, এই যে মাইনাসটা কিন্তু কাউন্ট আসবে না। মাইনাস দেওয়ার মানে হচ্ছে এটা কম্প্রেশন জোন, কম্প্রেশন জোন মানে হচ্ছে মাইনাস, আর টেনশন জোন মানে হচ্ছে প্লাস। তো এই মাইনাস দিয়ে জাস্ট বুঝাইছে যে এটা কম্প্রেশন জোনে। তো এই যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলোর মাধ্যমে আমাদের কি করতে হবে, একটা সেকশন ড্র করতে হবে, অর্থাৎ একটা সেকশনের এরিয়াটা দিয়ে আমাদের সেকশন ড্র করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু এখানে শুধু এমটির ভ্যালুটা দেওয়া আছে। সো আমাদের যেহেতু শুধু এমটির ভ্যালু দেওয়া আছে, এমজি অথবা এমএল ভ্যালু দেওয়া নাই, তার মানে এটা বুঝতে হবে যে আমাদের কি আছে, এটা আমাদের টি সেকশন ধরেই করতে হবে। অন্য যেহেতু কোনো এমজি অথবা এমএল দেওয়া নাই, তাহলে আমাদের কি করতে হবে, টি সেকশন ধরেই আমাদের করতে হবে। যদি অন্য অন্য ভ্যালু দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের চেক করে দেখা লাগতো যে এটা আমাদের টি সেকশন হবে নাকি আই সেকশন হবে। আমরা চেকেরও একটা ভিডিও দেখব। ওকে, তো আমাদের যে ভিডিও ডাটাগুলো দেওয়া আছে, ডাটাগুলো আমরা লিখে নিলাম। আমাদের এমটি দেওয়া আছে 435 কিলো নিউটন মিটার এইচ, অর্থাৎ টোটাল হাইট দেওয়া হচ্ছে আমাদের কত, 920। এবং আমাদের এফসি অর্থাৎ কংক্রিটের যে ওয়ার্কিং স্ট্রেসটা যেটা আছে সেটা হচ্ছে -11 এমপি মেগাপিক্সেল। আর এখন আমরা হচ্ছে কি করব, আমাদের প্রথমে হচ্ছে এফ এর ভ্যালুটা বের করতে হবে। তো টি সেকশনের জন্য আমরা কি জানি, আমরা জানি যে এফ বের করার সূত্র কি, এফ ইকুয়াল টু এমটি ডিভাইডেড বাই 0.65 তো এমটির ভ্যালু আমাদের দেওয়া আছে 435 কিলো নিউটন পার মিটার। আর আমাদের নিচে আছে কি 0.65 ইন্টু হচ্ছে এইচ, এইচ আমাদের কত দেওয়া আছে 920 মিলিমিটার। তো মিলিমিটারকে আমরা যদি আমরা কি করি, মিলিমিটারকে যদি আমরা মিটারে নেই তাহলে আমাদের কি করতে হবে, 1000 দিয়ে কিন্তু ভাগ দিতে হবে। তো এই যে নিচে 920টা যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই, তো এটা যেহেতু 1000 ভাগ আছে, এটা কি করবো, আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা গুণ হয়ে গেছে। আর গুণ হয়ে যাওয়ার পরে আমরা কি করছি, ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করলে এখানে এটা তো মিটার হয়ে গেছে, আর এখানে এটা তো মিটার, কিলো নিউটন পার মিটার আছে। তো মিটার মিটার কাটা গেল, থাকে শুধু কিলো নিউটন। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে কিলো নিউটন। এরপর আমাদের কি বের করতে হয়, এরপর আমাদের বের করতে হয় পিরি স্ট্রেসের এরিয়াটা। পিরি স্ট্রেসের এরিয়া বের করার জন্য আমরা, পিরি স্ট্রেসের এরিয়া বের করার জন্য আমাদের সূত্র একই, অর্থাৎ টি সেকশন এবং আই সেকশনের জন্য একই সূত্র, এফ ডিভাইডেড বাই হচ্ছে এফ এস ই অথবা এফ এস সি, যেটা দেওয়া থাকবে কোশ্চেনে ওইটি আমরা লিখে দেবো। তো আমাদের এপিএসসি দেওয়া আছে হচ্ছে 860 কোশ্চেনে, আর এফ এর ভ্যালু আমরা বের করছি 727.42। তো আমাদের এখানে যে এফ এর এফ এস ইর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা আছে মেগাপিক্সেল। তো আমাদের এটা আছে কি কিলো নিউটন, কিলো নিউটন থেকে আমাদের কি করতে হবে, নিউটনে নিতে হবে, কারণ আমাদের মেগাপিক্সেল মানে হচ্ছে কি, মেগাপিক্সেল মানে হচ্ছে নিউটন পার মিলিমিটার, হ্যাঁ, নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো আমাদের এই যে এটা আছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তো আর এটা আছে আমাদের কিলো নিউটনে। তো কিলো নিউটন থেকে আমাদের কিতে নিতে হবে নিউটন, কারণ নিচেরটা আছে নিউটন। তো এই নিউটন নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি আসবে, এটা নিউটনে আসবে। তো এই নিউটন নিউটন কাটা গেলে আমাদের থাকবে কি, মিলিমিটার স্কোয়ার থাকবে। তাহলে পিডিএস্ট্রেসের এরিয়া বের করার সূত্র হচ্ছে এফ ডিভাইডেড বাই হচ্ছে এফ এসি। এরপর আমাদের এফ এর ভ্যালুটা আমরা বের করে নিচ্ছি 727.42, এটা নিউটনে নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ করতে হবে। আর এফ এস এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 860, ক্যালকুলেশন করলে আমরা পাই 845.84 মিলিমিটার স্কোয়ার। এরপর হচ্ছে এসি, অর্থাৎ কংক্রিটের এরিয়াটা বের করার সূত্র হচ্ছে আমাদের এপিএস, অর্থাৎ পিডিএস্ট্রেসের এরিয়া ইন্টু হচ্ছে এফএসি ডিভাইডেড বাই হচ্ছে 0.5 এফসি, অর্থাৎ কংক্রিটের যে ওয়ার্কিং স্ট্রেস যেটা। তো এটা হচ্ছে আমরা কত দেওয়া আছে, আমাদের কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 11 দেওয়া আছে, 11 নিলাম। এখানে কিন্তু মাইনাস আসবে না, মাইনাস দ্বারা আমি কিন্তু আবারও
এখানে কিন্তু আবার বলি যে মাইনাসটা আসবে না, কারণ মাইনাস দ্বারা কি বলা হয়েছে, মাইনাস দ্বারা কি বোঝানো হয়েছে, মাইনাস দ্বারা বোঝানো হয়েছে কম্প্রেশন জোন। সো মাইনাসের কোনো কাহিনী নাই ক্যালকুলেশনে। আচ্ছা, তো মাইনাসটা আমরা বসাই দিলাম, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে এসির পাই হচ্ছে আমরা 13,22,58.68 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের দুইটা কি করব, আমাদের যে এরিয়াটা আমরা পাইছি, আমাদের যে কংক্রিটের যে এরিয়াটা পাইছি, এটা কি করব আমরা, এই যে সর্বোচ্চ যেটা এইটার যে আমরা এমন একটা সেকশন ড্র করব বা এমন একটা ডাইমেনশনটা দেব আমরা, টি সেকশনের ডাইমেনশনটা এমন হবে যেটা হচ্ছে আমাদের এই যে ভ্যালুটা আছে 1,32,258, 1,32,258 এইটার কাছাকাছি যাতে হয় এরকম আমাদের একটা সেকশন ড্র করতে হবে। এই যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই ভ্যালুগুলো কিন্তু আমাদের ডাইমেনশনটা, অর্থাৎ এই ডাইমেনশনটা কিন্তু আমাদের দেওয়া থাকবে না। এই ডাইমেনশনটা আমাদের ট্রাই অ্যান্ড এরর মাধ্যমে আমাদের করে দেখতে হবে যে আমাদের এই যে এসি অর্থাৎ কংক্রিটের যে এরিয়াটা আসছে, এই কংক্রিটের এরিয়াটা সাথে বা অর্থাৎ এটার কাছাকাছি ভ্যালু আসে কিনা। যেমন আমরা কি করছি যে আমাদের যে উপরের যে সেকশনটা, এটার হচ্ছে লেন্থ ধরছি আমরা হচ্ছে 370 এবং এটার ধরছি কত, আমরা ডেপথ ধরছি হচ্ছে 150, আর নিচেরটা হচ্ছে আমরা ধরছি হচ্ছে 770 এবং এটার লেন্থ ধরছি হচ্ছে 100। এই যে এটা লেন্থ ধরছি হচ্ছে আমরা 100। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা দেখবো যে এটার কাছাকাছি চলে আসছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের টোটাল ডেপথ কিন্তু 920 দেওয়া আছে। তো আমাদের এই দুইটা ডেপথ যাই ধরি না কেন তা কিন্তু এই 920ই হতে হবে। অর্থাৎ এই দুইটা যদি যোগ করি, উপরের সেকশনের ডেপথ আর নিচের সেকশনের ডেপথ দুইটা যোগ করলে কিন্তু 920ই রাখতে হবে। এখন এইটা আপনি কতটুকু রাখবেন, এটা কতটুকু রাখবেন, এটা হচ্ছে আপনার নিজের যে কনসেপ্ট আছে এই কনসেপ্টের উপর নির্ভর করবে। এই জন্য এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করতে হবে যাতে এই যে সেকশনগুলো ডাইমেনশনগুলো যাতে কারেক্টভাবে দেওয়া যায়। এরপরে আমাদের এখানে যে ডাইমেনশনটা আছে, এই ডাইমেনশনটা দিয়ে আমাদের চেক করে দেখতে হবে যে আসলে আমাদের যে এরিয়াটা আসছে সেই এরিয়াটার কাছাকাছি ভ্যালুটা আসছে কিনা। যেমন এই যে আমি এখানে করে দিলাম, এটা নিচে করে দেখতে হবে যে আমাদের উপরের সেকশনটা আমরা ধরছি হচ্ছে, এটা লেন্থ ধরছি হচ্ছে 370 আর ডেপথ ধরছি হচ্ছে 150। তো প্রথম সেকশন হচ্ছে 370 ইন্টু 150 প্লাস আমাদের সেকেন্ড যে সেকশনটা আছে, সেকেন্ড সেকশনের আমাদের ডেপথ হচ্ছে কত, 770 আর আমাদের লেন্থ হচ্ছে 100। তো আমরা এরিয়াটা বের করার সূত্র কি, দৈর্ঘ্য প্রস্থ 770 ইন্টু হচ্ছে 100। তো এই দুইটা সেকশনের এরিয়াটা যদি যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 132, মানে 1,32,500, যেটা কিনা আমাদের এই ভ্যালুটার কাছাকাছি, অর্থাৎ এই যে এরিয়াটা আসছে আমাদের কংক্রিটের এরিয়া যেটা আসছে এটার কাছাকাছি। তো এইরকম আমাদের ডাইমেনশনটা দিতে হবে। তো আরেকটা ব্যাপার আবারও মাথায় দিয়ে দেই, যেটা বলেছি যে আমাদের ওভারঅল যে ডেপটা দেওয়া থাকবে কোশ্চেনে, ওই ডেপটার ভিতরেই কিন্তু আমাদের রাখতে হবে, ওই ডেপটাই আমাদের দিতে হবে দুইটা সেকশনে। অথবা যদি আমাদের এখানে আই সেকশন হতো তো তিনটা সেকশনে কিন্তু এই 920 মিলিমিটার যে ডেপটা টোটাল, তিনটা সেকশন মিলাইয়ে কিন্তু এই 920 মিলিমিটার রাখতে হবে, অথবা দুইটা সেকশন মিলাই কিন্তু 920 মিলিমিটার রাখতে হবে। যেমন প্রথমটা আমি দিচ্ছি 150, নিচেরটা দিচ্ছে হচ্ছে 770। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই ম্যাথের যে ভুলটা আসবে সেই ভুলটা আসবে শুধুমাত্র এই ডাইমেনশন দেওয়ার ব্যাপারে। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম হবে না, কিন্তু এই ডাইমেনশনটা দেওয়ার ব্যাপারেই হচ্ছে সবাই সতর্ক রাখতে হবে, কারণ আমাদের এমনভাবে ডাইমেনশন দিতে হবে যাতে এখানে যে আমাদের এরিয়াটা আসছে এই এরিয়াটার কাছাকাছি যেন আসে, খুব আকাশ পাতাল যেন একটা ডিফারেন্স না হয়, 19-20 এরকম হতে পারে। তো এটা হচ্ছে নিজেদের মাথা থেকে দিতে হবে যে এটা আমরা কতটুকু দেবো, এটা কতটুকু দেবো। তো দেখা যায় আসলে এই আমরা যে ম্যাথ করব এই ম্যাথের কাছাকাছি ভ্যালুগুলো ধরলেই হবে, এটা মাথায় রাখলেই হবে। যেমন উপরেরটা আমি 370 ধরছি, বা এরপর নিচেরটা হচ্ছে 100, তারপরে এটা 150 ধরছি এই যে ডেপটা, আর এটা ধরছি 770। তো এই বিষয়গুলো যে একটু মাথায় রেখে নিয়ে গেলেই হবে যে আসলে কোনটা কি ধরতে হবে। তো সেম ম্যাথ আমরা আর একটা করবো একই, এটা হচ্ছে আমরা আই সেকশনের জন্য করব। এখানে আমাদের সেকশন কোনটা এটা আমাদের দেওয়া নাই, ওইটা আমাদের বের করে নিতে হবে। আগেরটা আমাদের সেকশন কি দেওয়া ছিল না, কিন্তু ওখানে আমাদের শুধুমাত্র এমটি এর ভ্যালু দেওয়া ছিল, এমজি এবং এমএল কোনো ভ্যালু দেওয়া ছিল না, এর জন্য আমরা টি সেকশন ধরে করছি। যদি অন্য ভ্যালু দেওয়া থাকে তাহলে আমাদের চেক করে দেখতে হবে যে আমাদের সেকশনটা কি আসে, সেই সেকশন আমাদের ড্র করতে হবে। ওকে, আমাদের সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে মেক এ প্রিলিমিনারি ডিজাইন ফর সেকশন অফ প্রি স্ট্রেস বিম টু রেজিস্ট এমটি ইকুয়াল টু
অর্থাৎ এমটির ভ্যালু দেওয়া আছে এবং ওভারঅল ডেপথ দেওয়া আছে 920, এফসি আগের ভ্যালুই দেওয়া আছে 860 মেগাপিক্সেল এবং এমজির ভ্যালু দেওয়া আছে 55 কিলোনিউটন মিটার অ্যান্ড অ্যালাউয়েবল স্ট্রেস ফর কংক্রিট আন্ডার ওয়ার্কিং লোড, অর্থাৎ আমাদের স্ট্রেস একটা দেওয়া আছে, এ কংক্রিটের অ্যালাউয়েবল স্ট্রেস দেওয়া আছে। তো আমাদের ভ্যালু যা আছে আমরা এগুলো লিখে নিলাম। আমাদের ভ্যালু দেওয়া আছে এমটি দেওয়া আছে হচ্ছে 435, আগেরটার ভিতরে আগের যে ম্যাথটা ছিল ওই ম্যাথের ভ্যালুই, এবং এইচ দেওয়া আছে 920 মিলিমিটার, এফএসসি দেওয়া আছে 860 মেগাপিক্সেল, এমজি হচ্ছে 55 কিলো নিউটন মিটার এবং এফসি হচ্ছে আমাদের অর্থাৎ কম্প্রেশন জন্য দেওয়া আছে কত 11 মেগাপিক্সেল। তো এখানে আমাদের কি নাই, এখানে আমাদের হচ্ছে এমএল ভ্যালুটা নাই। এমএল ভ্যালুটা আমরা আগে থেকে বের করে নিতে পারি অথবা পরেও বের করতে পারি, কারণ আমাদের যদি টি সেকশন হয় তাহলে তো আমাদের এমএল এর ভ্যালুটা লাগবে না, কিন্তু আমাদের যদি আই সেকশন হয় তাহলে হচ্ছে আমাদের এমএল এর ভ্যালুটা লাগবে। তো তারপরেও অনেক আগে বের করে রাখতে পারেন অনেকে সময় বাঁচানোর জন্য, অথবা পরেও বের করতে পারেন যখন দেখবেন যে আমাদের সেকশনটা কি আসতেছে, আই সেকশন আসতেছে, তখন হচ্ছে আমাদের এমএল ভ্যালুটা বের করে নিতে পারেন। তো আমি আগে বের করে নিছি, যে কি আসে না আসে তা তো জানা যায় না। তো এমটি ইকুয়াল টু আমরা যে ইকুয়েশনটা পড়তে দেখছিলাম এমটি ইকুয়াল টু এমজি প্লাস হচ্ছে এমএল, এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা এমএলটা বের করব, অর্থাৎ এই যে এমজি পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তো এমটি মাইনাস হচ্ছে এমজি, আর এখান থেকে হচ্ছে আমাদের এমএল বের হবে। এমটির ভ্যালু দেওয়া আছে 435 আর এমজির ভ্যালু দেওয়া আছে 55, ক্যালকুলেশন করলে আমাদের থাকে হচ্ছে 380 কিলোনিউটন মিটার। এরপর হচ্ছে আমাদের সেকশন সিলেক্ট করতে হবে যে আসলে আমাদের কোন সেকশন ড্র করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, সেই যে আমরা ইকুয়েশন জানি অর্থাৎ এমজিকে ভাগ দিতে হবে এমটি দ্বারা ইন্টু হচ্ছে 100, কারণ এটা পার্সেন্টেজে নিতে হবে। তো এটা আমাদের এমজির ভ্যালুটা আমরা জানি 55, এমটির ভ্যালু হচ্ছে 435, যদি আমরা এবার হচ্ছে ইন্টু হচ্ছে 100 ক্যালকুলেশন করলে আসে হচ্ছে আমাদের 12.62%, যেটা হচ্ছে 20%-এর চাইতে ছোট। তার মানে আমরা প্রথমে দেখছিলাম যে 20%-এর চাইতে যদি ছোট হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের আই সেকশন, আর যদি 30%-এর চাইতে বড় হয় তাহলে সেটা হবে আমাদের সেটা হচ্ছে আমাদের টি সেকশন, আর 20 থেকে 30-এর মধ্যে থাকলে যে কোনো একটা আমরা সেকশন ধরে আমরা করতে পারি। তো যেহেতু আমাদের সেকশনটা হচ্ছে কি 20%-এর চাইতে কম আসছে আমাদের এই ভ্যালুটা, তো আমাদের সিলেক্ট হবে কি আই সেকশন সিলেক্টেড। সো এখন আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের এফ এর ভ্যালু বের করতে হবে। তো আই সেকশনের জন্য এফ এর ভ্যালু বের করার জন্য আমাদের সূত্র কি, এমএল ডিভাইডেড বাই 0.5h ইকুয়াল টু হচ্ছে আমাদের এমএল ভ্যালু হচ্ছে আমরা বের করে নিয়েছিলাম 380, এই যে প্রথমে আমরা বের করে নিয়েছিলাম 380 ইন্টু হচ্ছে আমাদের 1000। কেন 1000, কারণ সেই একই বিষয় প্রথমটা আমরা যে দেখছিলাম যে আমাদের এই হাইটটা দেওয়া আছে মিলিমিটারে, তো এটাকে আমরা কি করব 1000 দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো, মিটার পাবো। তো 1000টা যেহেতু ভাগ অবস্থায় আছে উপরে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর যেহেতু এখন মিটার আর মিটার কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে, থাকবে কি কিলো নিউটন। তো 380 ইন্টু হচ্ছে 1000 ডিভাইডেড বাই হচ্ছে 0.5 সূত্রে ইন্টু হচ্ছে হাইট 920, ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে এফ এর ভ্যালু 826 কিলো নিউটন। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে পিরিস্ট্রেস এরিয়াটা বের করা। পিরিস্ট্রেস এরিয়া বের করার জন্য আমাদের সূত্র কি, এফ ইকুয়াল টু এফ এস সি। তো এফ এর ভ্যালু আমরা বের করে নিয়েছিলাম 826 ইন্টু, এটা যেহেতু কিলো নিউটনে আছে এটা এখান থেকে আমাদের নিউটনে নিতে হবে, কারণ আমাদের এফ এস সির ভ্যালুটা আছে নিউটন মিলিমিটার স্কোয়ার বা মেগাপিক্সেলে আছে, মেগাপিক্সেলে আছে। তো আমাদের এখানে যেহেতু নিউটন আছে আমাদের উপরেরটাও নিউটন রাখতে হবে, এই জন্য আমরা কি করছি 1000 দিয়ে গুণ করে দিছি। তো 826 ইন্টু হচ্ছে 1000 বা 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে 860, অর্থাৎ এফএসসির যে ভ্যালুটা ক্যালকুলেশন করলে আমরা পিএস এর ভ্যালু পাই হচ্ছে 960 মিলিমিটার স্কোয়ার। এরপর হচ্ছে আমাদের এসির ভ্যালু অর্থাৎ কংক্রিটের এরিয়াটা, সেটা হচ্ছে এপিএস অর্থাৎ পিরিস্ট্রেসের এরিয়া ইন্টু হচ্ছে এফএসসি ডিভাইডেড হচ্ছে 0.5 এফসি। তো এটা আমাদের সব ভ্যালু আমাদের জানা আছে। এপিএস আমরা বের করছি কত 960 ইন্টু এপিএসসি কোশ্চেনে দেওয়া আছে 860, আর নিচে সূত্রে হচ্ছে 0.5 ইন্টু এফসি। এফসি হচ্ছে আমাদের কংক্রিটের যে ওয়ার্কিং যে স্ট্রেসটা সেটা হচ্ছে 11। তো ক্যালকুলেশন করলে আমাদের আসে 1,50,109 মিলিমিটার স্কোয়ার। তো এরপর যেহেতু আমাদের কি সেকশন ড্র করতে হবে, আমরা দেখছি যে আমাদের আই সেকশন ড্র করতে হবে। তো আই সেকশন ড্র করার জন্য আমরা কি করব, আমরা আই সেকশন ড্র করব এবং ডাইমেনশনটা বসাবো, এমনভাবে ডাইমেনশনটা বসাবো যাতে এই তিনটা সেকশনের যে এরিয়া মিলে, অর্থাৎ তিনটা সেকশনের এরিয়া যোগ করে যাতে আমাদের 1,50,109 হয় অথবা এর কাছাকাছি হয়।
তো আমি এরকমই একটা ডাইমেনশন বসাই দিছি, 300 পর্যন্ত বসেছে। এটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর, নিজের মাথা থেকে বের করে তারপরে হচ্ছে এই ডাইমেনশনটা বসাতে হবে। তো অ্যাকচুয়ালি অর্থাৎ একেবারে ফাইনালভাবে এই ডাইমেনশনটা না বসায়া রাফভাবে করে ক্যালকুলেটারে প্রেস করে যে 3টা সেকশনের এরিয়া যোগ করার পর যদি দেখা যায় যে 150 মানে 1,50,109 এর ভিতর আছে, তাহলে আমাদের কি করতে হবে, 9 এর ভিতর বলতে কাছাকাছি অথবা এইটা এরকম যদি আসে তখন আমরা ডাইমেনশনটা বসাই দেবো। এছাড়া আমরা ফাইনাল কিন্তু ডাইমেনশনটা বসাবো না, কারণ আমাদের কোন ডাইমেনশনটা অ্যাকচুয়ালভাবে এখানে বসবে সেটা কিন্তু আমরা জানি না। এটা আমাদের মাথা থেকে আমরা আইডিয়া করে বসাবো, বসানোর পরে কমাবো বাড়াবো করার পরে যদি দেখবো যখন আমাদের এই ভ্যালুর কাছাকাছি আসছে অথবা এই ভ্যালুটা আসছে, তখন আমরা ওই ডাইমেনশনটাই এখানে বসাবো, আগেরটা যেরকম বলছি। তো এখানে আমরা প্রথমটার হচ্ছে আমাদের লেন্থ দিলাম 330, এটাও 330 দিলাম নিচের সেকশনটা। এরপরে হচ্ছে এটার লেন্থ দিলাম হচ্ছে আমরা 100, আর টোটাল আমাদের কত 960 দেওয়া আছে, টোটাল দেওয়া আছে 960 মিলিমিটার। সো আমাদের এখানে এমনভাবে এই 3টা সেকশনের ডেপ বসাইতে হবে, 3টা সেকশনের ডেপ মিলে যাতে 960 মিলিমিটার হয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আবারও বলি, এই কোশ্চেনে যেটা ভুল করবে সেটা হচ্ছে এই সেকশন ড্র করতে বা এটা ডাইমেনশনটা দেওয়ার ক্ষেত্রে অনেকেই ভুল করবে। সো এটা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু আবারও বলি, হ্যাঁ, তো আপনি হচ্ছে সোনা গয়না বা গিফট দিয়ে কিন্তু গার্লফ্রেন্ডের রাগ ভাঙাইতে পারবেন, বাট এখানে এই ডাইমেনশনটা কিন্তু কোনো রকমের কোনো কিছু দিয়ে কিন্তু কিছু করতে পারবেন। এটা জাস্ট হচ্ছে আপনি ট্রাই অ্যান্ড এররের মাধ্যমে করতে হবে। একবার ডাইমেনশন দিচ্ছেন, যে ক্যালকুলেশন করার পরে দেখতেছেন যে এখানে কি হচ্ছে না, অর্থাৎ এই যে ভ্যালুটা আসছে আমাদের এই এরিয়ার কাছাকাছি আসছে না, তখন কিন্তু আবার ওই ডাইমেনশন চেঞ্জ করে আবার কমাইতে হবে অথবা বাড়াইতে হবে। এরপরে হচ্ছে আমাদের ফাইনাল যে ডাইমেনশনটা আসবে সেটা আমাদের বসাইতে হবে। আবারও হাইটের কথা বলি, যে আমাদের টোটাল কোশ্চেনে যে হাইটটা দেওয়া থাকবে, এই 3টা হাইট এমনভাবে বসাইতে হবে যাতে এই হাইটটাই হয়, টোটাল হাইটটা যাতে এই 960 মিলিমিটারই হয়। তো আমাদের প্রথমটা বসাইছি 150, দ্বিতীয়টা বসাইছি 170 এবং পরেরটা বসাইছি 100 ডেপ্থ। আর মাঝখানে যে আমাদের কি আছে, ওয়েবটা আছে, ওয়েবটার লেন্থ বসাইছি আমরা হচ্ছে 100, আর ফ্লান্সের আমরা লেন্থ দিছি হচ্ছে 330 করে। তো এটা যদি আমরা 3টা সেকশনের এরিয়া যদি আমরা যোগ করি, প্রথমটা হচ্ছে 330 ইন্টু হচ্ছে 50 প্লাস পরের যে ওয়েভেরটা হচ্ছে 100 ইন্টু হচ্ছে 670 প্লাস নিচেরটা হচ্ছে 330 ইন্টু হচ্ছে 100, ক্যালকুলেশন করলে আমাদের আসে 1,49,500 মিলিমিটার স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের আসলো 1,50,109, যেটার কাছাকাছি। সো এটা কিন্তু আমাদের ফাইনাল যে ডাইমেনশনটা এইটাই হবে। সো এরপরে আমাদের লাস্ট আর একটা ম্যাথ, যেটা হচ্ছে প্রথম ম্যাথটার মতনই সেম একেবারে অ্যাজ ইট ইজ, শুধুমাত্র এখানে কি আছে, এখানে একটা চেকের ব্যাপার আছে। প্রথমটা কিন্তু আমরা চেক করি নাই, হ্যাঁ, যেমন আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে মেক এ প্রিলিমিনারি ডিজাইন ফর সেকশন প্রি স্ট্রেস বিম টু রেজিস্ট এমটি ইকুয়াল টু 435 কিলোনিউটন মিটার এবং ওভারঅল ডেট দেওয়া আছে হচ্ছে আমাদের 920 মিলিমিটার এবং এফএসসি দেওয়া আছে হচ্ছে 860 মেগাপিক্সেল। তো আর হচ্ছে আমাদের এমজির ভ্যালুটা দেওয়া আছে। সো আমাদের এমজির ভ্যালুটা যখন দেওয়া আছে, তো আমাদের কি করতে হবে, আমাদের চেক করে নিতে হবে যে আমাদের সেকশনটা কি। তো আমাদের সব আগের মতনই আমরা কি করলাম, আমাদের ডাটাগুলো লিখে নিলাম, এমটি, এইচ, এফএসসি, এমজি এবং হচ্ছে এফসি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এমজির যে ভ্যালুটা, এমজির ভ্যালু কিন্তু কোশ্চেনে দুইটা দেওয়া, এইটাই, হ্যাঁ, এমজি ইকুয়াল টু 55 কিলোনিউটন মিলিমিটার স্কয়ার, আর পরেরটা দেওয়া হচ্ছে এমজি ইকুয়াল টু হচ্ছে 110 কিলোনিউটন। তো কোশ্চেনে এই মানটা আর ডাবল করে ভুল করে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, আমাদের এইটা ধরে আমরা করব যে কত, এমজি ইকুয়াল টু হচ্ছে 110 কিলোনিউটন মিটার, এই ভ্যালুটা ধরে আমরা করব। হ্যাঁ, তো আমরা এটা নিলাম, এমজি ইকুয়াল টু হচ্ছে 110 কিলোনিউটন মিটার। আর এফসির তো আমাদের এই যে মাইনাস কম্প্রেশন জন্য দেওয়া আছে 11 মেগাপিক্সেল। তো ওই যে অ্যাজ ইট ইজ বললাম, একেবারে একই রকমের হবে। তো এমটি প্রথমেই আমাদের যে ইকুয়েশনের মাধ্যমে আমরা এমএলটা বের করে নেব। আমরা এটা পরেও করতে পারি, কারণ আমাদের এমএলটা নাও লাগতে পারে, টি সেকশন যদি হয়। আমরা প্রথমে কিন্তু আমরা কি করতে পারি, আমরা সেকশনটা আগে বের করে নিতে পারি। আমি কিন্তু তাই করব পরীক্ষার হলে, কারণ এই যদি আমাদের টি সেকশন হয় তাহলে তো আমাদের এইটা বের করার কোনো দরকারই হয় না। যদি আমাদের আই সেকশন হয় তাহলে হচ্ছে আমাদের এমএল এর কাজটা আছে এফ বের করার ক্ষেত্রে, যেটা আমরা দেখছি। তো আমি কি করছি, এখানে আমি ওই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগে এমএলটা বের করে নিছি। এমএল বের করার জন্য আমাদের যে ইকুয়েশনটা আছে, এমটি ইকুয়াল টু এমজি প্লাস হচ্ছে এমএল। তো এমএল এর জন্য আমরা এখান থেকে এমএল পাবো, এমএল ইকুয়াল টু হচ্ছে এমটি মাইনাস হচ্ছে এমজি। এখান থেকে আমাদের এমএল আসছে 325 মেগাপিক্সেল। তো এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের যে শেপটা সিলেক্ট করা, যে আসলে কোন শেপ হবে, আই সেকশন নাকি
কি বলে টি সেকশন। তো এটা বের করার জন্য আমাদের কি করতে হয়, এমজি ডিভাইডেড বাই হচ্ছে এমটি ইন্টু হচ্ছে 100। তো এমজি হচ্ছে 110 আর এমটি হচ্ছে আমাদের কোশ্চেন দেওয়া আছে কত 435 ইন্টু হচ্ছে 100, কারণ পার্সেন্টেজে বের করার জন্য ক্যালকুলেশন করলে আসে 25.29%। তার মানে হচ্ছে 20% এর চাইতে বড় আর হচ্ছে 25%-এর চাইতে 30%-এর চাইতে ছোট। তো এই দুইটার যেহেতু মাঝে, তো আমি কি বলছিলাম যে 20-এর চাইতে বড় এবং 30-এর চাইতে যদি ছোট হয় তাহলে আমাদের যে কোনো একটা সেকশন ধরে আমরা করতে পারি। তো আমি টি সেকশন ধরে আমরা করলাম। তো টি সেকশনের করার পরে টি সেকশনে যেমন প্রথম ম্যাথটা একেবারে প্রথম ম্যাথের মতন আমরা এফ বের করব। এফ বের করার পরে হচ্ছে আমরা এফ এর ভ্যালুটা বের করার পরে প্রি স্টেজের এরিয়াটা বের করব। তারপর হচ্ছে কি করব, কংক্রিট এরিয়াটা বের করব। কংক্রিটের যে এরিয়াটা বের হয়েছে এটার সাথে আমরা কি করব, আমাদের সেই সেকশনটা আমরা ড্র করব, যে সেকশনটা দুইটা সেকশন এমনভাবে ডাইমেনশন দেব দুইটা সেকশনে যাতে আমাদের কত, এই যে আমাদের এরিয়াটা আছে 1,32,127 এটার কাছাকাছি বা এটাই হয়। তো আমাদের টোটাল ডেপথ দেওয়া হচ্ছে 920। তো উপরেটা আমরা 150 দিলাম আর নিচেরটা দিলাম 170, তাহলে দুইটা মিলে হচ্ছে আমাদের 920, আর উপরেটা দিলাম 365 আর নিচেরটার লেন্থ দিলাম 100। তো দুইটা এরিয়া যদি আমরা যোগ করি, যোগ করলে আসে হচ্ছে আমাদের 1,31,750। তো আমাদের বের হয়েছে 1,32,127। তো মোটামুটি কাছাকাছি আছে। তো ধরা যায় এটাই ফাইনাল আমাদের ডাইমেনশন। তো এইটার মূলত এই প্রিলিমিনারি ডিজাইন থেকে মূলত হচ্ছে আমাদের যে সেকশন কোনটা হবে সেই সেকশনটা বের করা এবং সেই সেকশনটার যে এরিয়াটা, সেই এরিয়াটা আমাদের যে ডিজাইনের যে এরিয়াটা আসবে সেই ডিজাইনের এরিয়ার মাধ্যমে আমাদের কি করতে হবে, ডাইমেনশনটা সিলেক্ট করতে হবে যে কতটুকু লেন্থ হবে আর কতটা ডেপথ হবে। এটাই কিন্তু আমাদের মূল কাজ। তো পরবর্তীতে আমাদের কি কাজ আছে, আমাদের এই কাজের মাধ্যমেই যখন আমাদের এই কাজটা হয়ে যাবে, এই যে শেপটা বা সেকশনটা ডাইমেনশনটা দেওয়া হয়ে যাবে, এই ডাইমেনশনটা দেওয়ার পরেই হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন করতে হবে। এইটা কি ছিল, প্রিলিমিনারি ডিজাইন। তো প্রিলিমিনারি ডিজাইন থেকে আমাদের কি করতে হবে, ফাইনাল ডিজাইন করতে হবে। তো ফাইনাল ডিজাইন করার জন্য আমাদের কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো ফলো করলেই হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের ফাইনাল ডিজাইন হয়ে যাবে। তো প্রিলিমিনারি ডিজাইন এবং ফাইনাল ডিজাইন নিয়ে হচ্ছে একটা ম্যাথ থাকবে 10 মার্কের। হ্যাঁ, এরপর হচ্ছে শুধুমাত্র প্রিলিমিনারি ডিজাইন এবং এটার সাথে থিওরি মিলে হচ্ছে আর একটা 10 মার্কের একটা কোশ্চেন থাকবে। তো এগুলো হচ্ছে যে কিভাবে কে কোনটা করবে সেটা হচ্ছে তার বিষয়। তো আমি তারপরে হচ্ছে এই যে পরবর্তীতে যে ফাইনাল ডিজাইনটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন, যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনের যে অধ্যায়টা সেটা ভিতরে হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। তো ফাইনাল ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে তো আমাদের এটার 4টা স্টেপ আছে। প্রথমে কি স্টেপ, প্রথমে হচ্ছে এসি। আমাদের যে ওই যে আমরা যে ডাইমেনশন দিয়ে যে সেকশনটা ড্র করব সেই সেকশন থেকে আমাদের কি করতে হবে, এসি অর্থাৎ কংক্রিটের এরিয়াটা বের করতে হবে। যেমন আমরা এখানে যে এরিয়াটা বের করে নিছি, যেমন এরকম আমার যে সেকশনটা থাকবে এই 3টা সেকশনের যে আমাদের এরিয়াটা কি করতে হবে, এই 3টা সেকশনে আমাদের কি করতে হবে, এরিয়াটা বের করে নিতে হবে। এটা তো এরিয়া কীভাবে বের করতে হয়, তো আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ 3টে আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের এসি বের হবে। তারপর আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া, 3টারই মোমেন্ট অফ ইনারশিয়া আমাদের বের করতে হবে। আর যেহেতু রেক্টেঙ্গেল শেপ তার মানে হচ্ছে BS কিউব ডিভাইডেড বাই 12, এইটার মাধ্যমে হচ্ছে আমাদের কি করতে হবে, BS কিউব ডিভাইডেড বাই হচ্ছে 12। এরকম কয়টা হবে, 3টে হবে, কারণ আমাদের 3টা সেকশন আছে। এরপর হচ্ছে আমাদের রেডিয়াস অফ জাইরেশন বের করতে হবে। রেডিয়াস অফ জাইরেশন বের করার সূত্র হচ্ছে আমাদের আই, এই যে মোমেন্ট অফ ইনারশিয়া বের হবে এই আইটাকে আমরা কি করব, এসি দ্বারা আমরা কি করব, ভাগ করব। এরপর হচ্ছে আমাদের কেটি, আমাদের কান পয়েন্ট বের করতে হবে। একটা হচ্ছে কান পয়েন্ট টপ আর একটা হচ্ছে কান পয়েন্ট বটম। তো এটা বের করার জন্য আমাদের এই যে রেডিয়াস অফ জাইরেশন আসবে এটাকে ভাগ করতে হবে আমাদের সেন্টার পয়েন্ট দিয়ে। অর্থাৎ টোটাল ডেপথ যদি আমাদের কত থাকে, টোটাল ডেপথ যদি আমাদের থাকে হচ্ছে 920, তো এটার অর্ধেক হচ্ছে কত, 460। এই 460 অর্থাৎ সেন্টার পয়েন্টে হচ্ছে আমাদের সি। এই যে আমি এখানে লিখছি সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টে হচ্ছে আমাদের সি। তো সেন্টার পয়েন্ট দিয়ে হচ্ছে এই রেডিয়াস অফ জাইরেশন যেটা বের হবে সেটাকে ভাগ দিতে হবে। এরপর হচ্ছে স্টেপ 2। স্টেপ 2তে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের স্টেপ 2 থেকে আমাদের এফ নটটা বের করতে হবে। এফ নটটা কেন বের করব, এফ নট থেকে বের করব আমরা হচ্ছে এফ এর ভ্যালুটা বের করার জন্য। তো ই হচ্ছে আমাদের ইসেন্ট্রিক্যালি যেটার ভ্যালু দেওয়া থাকবে, আর কেবি তো আমাদের প্রথম স্টেপ থেকে কেবির ভ্যালুটা বের হবে। এরপর হচ্ছে আমাদের এমজি ডিভাইড হচ্ছে এফ নট। আচ্ছা,
তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা হচ্ছে এফ নটের ভ্যালুটা পাবো, কারণ এই এর ভ্যালু আছে, কে এর ভ্যালুটা আমরা বের করবো এক্ষেত্রে স্টেপ 1 থেকে। আর এম জির ভ্যালুটা তো কোশ্চেনে দেওয়া থাকবে। এফ নট থেকে আমরা পরবর্তীতে আরেকটা যে সূত্র আছে, এফ নট ইকুয়াল টু এফ ক্যাপিটাল স্মল এফ নট, এটার ভ্যালু হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে। এটার সাথে হচ্ছে বড় হাতের যে এফ ডিভাইডেড হচ্ছে এফ এসসি, এটার ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে, এটার ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে। এটার ভ্যালু তো আমরা এখান থেকে পাবো, আর এখান থেকে আমরা এফ পাবো। এফ পাওয়ার পরে স্টেপ 3-তে আমরা এফ দিয়ে আমরা এখান থেকে কি করব, আচ্ছা এখান থেকে আমরা প্রথমে কি করব, আমরা এখান থেকে এফ নট পাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেপ 3-তে হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে এম টি ইকুয়াল টু হচ্ছে ই প্লাস কেটি। ই প্লাস কেটি, এখানে আমাদের এম টির ভ্যালু দেওয়া থাকবে, ইসেন্ট্রিক্যালের ভ্যালু দেওয়া থাকবে, কেটির ভ্যালুটা দেওয়া থাকবে। এখান থেকে আমরা যেটা পাবো ওইটা দিয়ে হচ্ছে আবার এফ নট বের করব চেক করার জন্য। এখানে যে এফটা থাকবে সেই এফটার ভ্যালুটা দিয়ে আমরা কি করব, এখান থেকে আমরা এফ নটটা বের করব। এই যে এই পরবর্তীতে স্টেপ 3-তে যে এফ নটটা আমরা পাবো, হ্যাঁ স্টেপ 3-তে যে আমরা এফ নটটা পাবো, সেই এফ নট দিয়ে আমরা কি করব স্টেপ 4, স্টেপ 4-এ আমরা কি করব, স্টেপ 4 থেকে আমরা হচ্ছে দুইটা কি এরিয়া বের করব, একটা হচ্ছে কান পয়েন্ট টপ, আরটা হচ্ছে কাম পয়েন্ট বটমের জন্য। তো আর এখানে যে এফ নট যেটা আছে, এফ নট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুটা পাবো সেটা, আর এইচ তো হচ্ছে আমাদের হাইট, টোটাল হাইট 920। আর এফ বি যেটা সেটাও তো আমরা পাবো, এফ বি হচ্ছে আমাদের দেওয়া থাকবে এফ বি কোশ্চেনে। আর সিটি হচ্ছে আমাদের সিটি আর সিবি তো একই হবে, কারণ হচ্ছে দুইটা তো একই, তাই না, মিটেলে নিয়ে নিছি কান পয়েন্ট। তো এখান থেকে আমরা যে দুইটা এরিয়া পাবো, এই দুইটা এরিয়ার মধ্যে যে এরিয়াটা ছোট হবে সেই এরিয়াটার মাধ্যমে হচ্ছে আমাদের ফাইনাল কি করতে হবে, সেকশনটা ড্র করতে হবে, ফাইনাল কি করতে হবে, সেকশন ড্র করতে হবে। আমি এই ফাইনাল ডিজাইনের একটা ম্যাথ দেওয়ার চেষ্টা করব, আর এই একটা ম্যাথে শুধু আমাদের বাকি আছে, বাকি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো সবাই প্রিপারেশন নিতে থাকো, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।